সাথে পরিচয় কি পরিচয়? আস্তে পরিচয় পড়া শুনেন, তার আগে কোন কই এই ভিতরে যা, ভিতরে গিয়ে কই কই কোক সবার মারতে মারতে বের কর। আরে আপনারা এসব কি করছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই চুপ করেন আপনি। আপনার ছেলে কোথায়? ছেলে কোথায় আপনার? ডাকেন তাকে। আমি জানি না আমার ছেলেকে, কিন্তু সে কি করেছে সেটা তো বলবেন। আপনার গুণধর ছেলে আমার বোনকে কিডন্যাপ করছে, আপনার ছেলে করে বের করেন, নইলে আপনার পুরো বাড়ি জ্বালাই দিতে আসছি। কিডন্যাপ করেছে নাকি পালিয়ে গিয়েছে? আমি খবরদার খবরদার বাজে কথা বলবে না। তোমার এই ফাজিল ভাই শান্তশিষ্ট মানে না বুঝা মেয়েটাকে ফাঁদে ফেলে বুলিয়ে বালিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে গেছে। আরে কি খুঁজে বের করতে পারলি তোরা? কোথাও নেই, বাসা পুরো ফাঁকা। খুঁজে কোনো লাভ নেই, কারণ ভাইয়া বাড়িতে নেই। ভাইয়া বাসা নিতে ভাইয়া কই? ভাইয়া কোথায় এখন আমি কি করে বলবো? একদম চালাকি করবো, একটু যদি চালাকি করার চেষ্টা করছো না মার মেরে দুজনের তুলে নিয়ে যাবো কিন্তু। সাথেও নেই, নিচে কোথাও নেই। দেখলেন আমি বললাম না ভাইয়া বাসায় নেই। এই দুটাকে বেঁধে আমার বাড়িতে নিয়ে চল। মগের মুলুক নাকি? হ্যাঁ, আপনারা বলবেন আবার সুরসুর করে চলে যাবো? কিসের মগের মুলুক, চলো। আচ্ছা তোমার ভাই কাকার সাথে মিশতে বলো তোমার, তোমার ভাই বন্ধু বান্ধব কই ছিল, কই থাকতো, কাকার সাথে আড্ডা দিত, সব আমার ডিটেলস বলো, ইন ডিটেলস। আশ্চর্য ব্যাপার, আমার ভাইয়া কই আড্ডা দিত, কার সাথে যেত আমি কি করে জানবো? আমি কি ভাইয়ের সাথে প্রতিদিন বাইরে যেতাম? এই জানো না কেন বোন না হারাই দিব তোর ভাব। মনে পড়েছে, পাশের এলাকায় মানে পাশের কোন এলাকা? কাজীপাড়া। চলো যাবো সেখানে, চলো। আপনার কি মনে হয় আপনার বোন কিনে আমার ভাইয়া সেখানে আড্ডা দিচ্ছে? মাথাটাতে আমি তো অনেক গরম আছে, যেটা বলছি সেটা শোনো। ওইখানে যাবো, গিয়ে তোমার ভাইয়ের বন্ধুদের ধরবো, তাইলে তোমার বাইরে বের করতে পারবো। দেখুন আমার সাথে এভাবে কথা বলবেন না, ভালোভাবে কথা বলবেন। আমি ভালোভাবে কথা বলতে পারি না। হ্যাঁ, আশেপাশে তো কাউরে দেখতেছি না। তুমি না বলছো তোমার ভাইয়ের বন্ধু বান্ধব যে আড্ডা দেয়, এখানে আসলে সব পাওয়া যাবে, কাউরে পারতেছি না। কই? প্রতিদিন তো এখানে আড্ডা দিত। তুমি আমার সাথে কোনো গেম খেলতেছো না তো? আরে না, আমি গেম কেন খেলবো? আমিও তো চাই তাদেরকে খুঁজে বের করা হোক। তাহলে তো শুধু শুধু আপনার বাইকের পেছনে বসে ওদেরকে খুঁজতে হবে। তোমার ভাই সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড কে বলো তো? ওর নাম ঠিকানা একটা শব্দ। সানোয়ার ভাই। হ্যাঁ, সনোয়ার কই থাকে? এই তো পাশের গলিতেই। হ্যাঁ চলো, ওর বাসায় যাবো, চলো। না আমি যাবো। একদম মাইরে ফেলাম তোমার ফাইজলামি। কি সমস্যা? এই অনু, কেউ মারতে চাই কেন? সানোয়ার ভাই ও হচ্ছে নাজমাপুর ছোট ভাই। তার মানে নিশ্চয়ই আপনি জানেন আমার বোন কোথায়। হ্যাঁ, আপনি ওর ভাইয়ের বেস্ট ফ্রেন্ড না? তার মানে আপনি অবশ্যই জানেন ওর ভাই কোথায় আর আমার বোন কোথায়। এই তোমার বোন কই আমি কেন জানবো? ওই বাট ওই জানোস না মানে এমনকি তোরা গাড়াইয়া কথা বের করতে হইব নাকি? এই তুই গায়ে হাত দাস কেন? ওই সানোয়ারের বাচ্চা, তোর বন্ধুরা তো পাইতেছি না, তুই হইছিস তোর নিজের বন্ধু। আর তত্ত্ব এই ধরো। ভাইয়া কোথায় তুই জানিস কি হয়েছে? ভাবির বাসার লোকজন তো আমাদেরকে তুলে নিয়ে এসেছে, মাকে বাসা আটকে রেখেছে আর আমাকে নিয়ে তোকে খুঁজে বেড়াচ্ছে। ভাইয়া তুই কিন্তু সাবধানে থাকিস, ওরা কিন্তু তোকে বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছে। তুই কোথায় আড্ডা দিতি, কোথায় যেতি, সব জায়গায় তোকে খুঁজে বেড়াচ্ছে। খুঁজুন, ওদের যা ইচ্ছে তাই করো। তোমার ভাইয়ের যে বন্ধু, আল্লাহ যে ওরা কি দিয়ে বানাইছে, গন্ডার চামড়া নাকি? ওরা এত গারান গাড়ালাম, তারপর একটা ওয়ার্ড বাইর করলাম না। শোন না, মাথায় একটা বুদ্ধি আসছে। উল্টোপাল্টা কোনো কিছু আসেনি তো? আরে না, এইবারে ছেলের সাথে তুই প্রেম করতে পারিস, সারা জীবন ভাই বোন রাজার হালে থাকবি। ওই ছেলের সাথে প্রেম করবো তাও আমি? না আমি পাবো না। পারবো না মানে? হ্যাঁ, চেষ্টা করে যা। কিন্তু মা। কোনো কিন্তু না, চেষ্টা করে যা। যদি ভালোবাসা হয় ভালো, না হলে পরে বাদ দিয়ে দিবি। এই নাও তোমার চা। কি ব্যাপার, তুমি এখানে কেন? তোমার হাতে চা কেন? তোমার কি আমি চা নিয়ে আসতে বলছি? কেন আমার হাতে চা খেতে তোমার সমস্যা নাকি? তুমি? ওরে বাপ রে বাপ, এই তুমিটা আসলে কোত্থেকে? এই তুমি এবার কোনো নতুন প্ল্যান টান তৈরি করো না তো? সকালবেলা তো ঠিকই আপনি করছিলে, এখন হঠাৎ করে তুমিটা উদয় হলো কোত্থেকে? ভাবলাম তুমি আর আমি তো সমবয়সী, আপনি দেখে দূরত্ব তৈরি না করে তুমি ডেকে কাছাকাছি হই ভালো। এত কাছাকাছি আসার দরকার নেই, দূরে দূরে থেকে দাও। তোমার সাথে আমার কোনো পীড়িতের সম্পর্ক না, বা তুমি আমার কোনো সাবেক প্রেমিকা না যে তুমি আমার দূরে আসো কাছাকাছি আসবা। একটা কথা বারবার মাথায় রাখবা, তুমি এই বাসায় বোন আটো হয়েছে, সেটা আর মনে করে দিতে হবে না। তাছাড়া এখন সম্পর্ক অনুযায়ী কিন্তু তুমি আর আমি বিয়ে নিবে, তাই না? ওরে বাপ রে, খাইছে আমার বিয়াই। তোর বাইরে খেলে একবার পাই না, তোমার ভাই আমার বোনে তুলে নিয়ে গেছে না, তারপর দেখামো কে কারে কত সুন্দরভাবে বেআই ডাকে। এই কি আসছে দেখলাম, থামতে বলছো কেন? তোমার ভাই কি আশেপাশে আছে? তাইলে ওর কল দাও, ওরা খুঁজে বের করতেছি আমি, কল দাও। আপনি তো চিল্লাচিল্লি করছেন কেন? থামুন না। আমার বোন হারাই গেছে, তুমি বুঝো না? তোমার ভাইকে আশেপাশে কোনো বিল্ডিং থেকে, কোন বিল্ডিং এটা? না এটা বাইর করো, তোমার বাইরে তুমি আমি খুঁজে বের করো। আশ্চর্য, আমরা কি সারাদিন খুঁজেই বেড়াবো? একটু ঘুরবো না? এই ঘুরবো কেন? তোমার সাথে কি আমার এই ঘোরাঘুরির সম্পর্ক? তুমি বুঝতেছো না যে আমি একটা পেইনের মধ্যে আছি, আমার বোন হারাই গেছে? তাহলে কিসের সম্পর্ক? তুমি আমার সাথে চলো। তুমি আবার কেন আনছো? তুমি বলছো না যে খালপাড়া না কোন আশেপাশে তোমার খালা থাকে? তোমার খালার বাসায় যাবো, গিয়ে দেখবো যে তোমার ভাই ওখানে থাকে কিনা। আমি এখন যাবো না, আমি ফুচকা খাবো। কি তুমি বলে কি? এই আমি কি তোমার বয়ফ্রেন্ড? দেখুন, ফুচকা খাওয়ানোর জন্য যদি বয়ফ্রেন্ড হতে হয় তাহলে হয়ে যান না, সমস্যা কিসে? ইমের কি মাথায় সমস্যা আছে নাকি? এই তোমার আমি মেয়ে মানুষের সাথে খারাপ ব্যবহার করতে চেয়েছি। দেখুন, আপনি যদি ফুচকা না খাওয়ান না তাহলে আমি এখানে বসে কান্নাকাটি শুরু করে দেবো। তুই কি বাচ্চা নাকি? এই যে আমি রাস্তার মাঝখানে বসে থাকবো, যে পর্যন্ত আপনি ফুচকা না খাবেন আমি বাসা যাবো। এই মেয়ে, তুমি কি বাচ্চা যে ফুচকা না খাবে তুমি বাচ্চাদের মতো কান্নাকাটি করবে রাস্তায়? আমি ফুচকা খাবো বলছি না, আমি ফুচকা খাবো, আমাকে ফুচকা যে পর্যন্ত না খাবেন আমি বাসা যাবো। আল্লাহ রে, একটা পেইনের মধ্যে আছি, তার মধ্যে আরেকটা পেইন এসে কপালে পড়ছে। তুই
কোথায়? বাইরে আপুকে খুঁজতে বেরোইছি। আবুকে আর খুঁজতে হবে না, বাড়ি চলে আয়, ওকে পাওয়া গেছে। আপু সত্যি করে বলতো তুই কোথায় গিয়েছিলি? ঢাকা শহরে এমন কোনো জায়গা নেই যে তোকে খুঁজি নাই। বাবা মা কত টেনশনে ছিল তোর জন্য। অফিসার আসতে বলেছিলেন তাই না? ওকে অ্যারেস্ট করে নিয়ে যান। এই ফাজিল আমার মেয়েকে আমার বাড়ি থেকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। বাবা আমাকে কেউ কিডন্যাপ করেনি, আমি স্বেচ্ছায় গেছি। আপা তুই চুপ থাক। অফিসার আপনাকে বাবা যেভাবে বলেছে আপনি ঠিক সেভাবে করেন। খবরদার আমার ভাইকে কেন মিথ্যা মামলা দিয়ে আসামি করে নিয়ে যাবেন? ভাবি আপনি চুপ করে দাঁড়িয়েছেন কেন? কিছু বলুন। বাবা বাবা ওকে ছেড়ে দিতে বলো বাবা। আপনারা যার যার ব্যাগ গুছিয়ে নিন। তুমি তোমার ব্যাগ গুছিয়ে নাও। মারুফ তোমাদের গাড়ি করে পৌঁছে দেবে। মারুফ তুই আমার ব্যাগ ভেঙে যাস তাই না? কে তোর আপা? খবরদার আমাকে কোনো আপা বলে ডাকবি না। তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপা তুই এভাবে কথা বলছিস কেন? কিভাবে কথা বলবো তোর সাথে? তোরা তো সবগুলো একই তাই না? তোদের কাছে আমার চোখের পানির কোনো দাম নেই, তোদের কোনো ফিলই হয় না। তোদের সবার সামনে যখন আমি লাশ হয়ে পড়ে থাকবো না, তখন আফসোস করবি, একদিন আফসোস করবি। বাবা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত বলে দেন? সিদ্ধান্ত নিয়েছি ভাইয়াকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসবো। এই কি বলছিস এসব? তুই কি পাগল হয়ে গেছিস? মাথা ঠিক আছে তো? আপার চয়েস তো খারাপ না। তাছাড়া ভাইয়ের শিক্ষিত আছে। আপা যদি ভাইয়ের সাথে সুখে শান্তিতে থাকে তাহলে সেখানে আমাদের ঝামেলা হবে। তাই বলে এই ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিই? আপুর তো অলরেডি বিয়ে হয়ে গিয়েছে। আপা তো বিয়ের পরে ভাইয়ের সাথে বেশ কটা দিন ছিল। এমন তো অবস্থায় যে আপাকে ফিরিয়ে আনাটা ঠিক হবে তুমি বলো? হ্যালো? কি করো ব্যস্ত নাকি? না না ব্যস্ত না, কি বলবো বলো। তুমি এক কাজ করো, তুমি আমি তোমার ভাইকে থানা থেকে নিয়ে আসতে যাচ্ছি। সত্যি? সত্যি বলছি, তুমি বাসায় যাও, আমি তোমার ভাইকে নিয়ে আসছি। আজ কতদিন পর আমার মেয়েটাকে হাসি মুখে দেখছি। আজকে দুই পরিবার একসাথে বসে আছি, এটা যে কত আনন্দের। আমার কিন্তু একটা প্রস্তাব আছে। আপনার মেয়ে তো একটা আমি নিলাম, আমারও তো একটা মেয়ে আছে, সেটা না হয় আপনি রেখে দেন। অসুবিধা নেই, আপনি যাচ্ছেন, আমার আর কি করার আছে? শোনো না, আমারও না অনুমাকে খুব পছন্দ। তুই চুপ করে আছিস কেন? না মানে বাবা, এখন তোমরা যদি সবাই যাও তাহলে কিন্তু ব্যাপারটা হতে পারে। ওই যখন ওদের সাথে তোর দেখা সাক্ষাৎ শুরু হলো তখনই আমি বুঝেছি ডাল বেকুচ খেলায়